অন্তত 5 লাখ টাকা না হলে আমি রাজি না। রাজি না? যদি না দেই তাহলে আপনি কি করবেন? ঘটক ডাইকা বিয়া পড়াই দেবো। ভিডিওর শুরুতে দেখা যায় সালাউদ্দিন এবং তার সঙ্গীকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছে। গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি, যাকে কাকা বলে সম্বোধন করা হচ্ছে, আমিনাকে জানায় যে সালাউদ্দিন তার মেয়ে আসিয়ার ইজ্জতে হাত দিয়েছে। আমিনা এই অভিযোগ মানতে নারাজ হলেও আসিয়া এবং তার বাবা মিলে একটি চাল চালেন। আসিয়া বিষ খেয়ে মরার হুমকি দেয় যদি তার বিয়ে সালাউদ্দিনের সাথে না দেওয়া হয়। আমিনা পরিস্থিতি চাপে পড়ে সালাউদ্দিনকে ছাড়িয়ে নেওয়ার দায়িত্ব নেয়। অন্যদিকে সালাউদ্দিনের বাড়িতে থাকা শাহানা ও জহির নামের দুই চরিত্রের মধ্যে গরু বিক্রি নিয়ে আলোচনা হয়। তারা গরুগুলো সরিয়ে ফেলার বা বিক্রির ফন্দি আঁটছে বলে মনে হয়। এদিকে সালাউদ্দিনকে ছাড়াতে 3 লাখ টাকার কথা হলেও পরে কাকা 5 লাখ টাকা দাবি করেন। আমিনা তার স্বামীকে বাঁচাতে সেই টাকা জোগাড় করতে বাড়িতে ফেরে। বাড়িতে গিয়ে সে দেখে সবাই গরু চুরির বিষয়ে আতঙ্কিত। মিম আমিনাকে জানায় যে গোয়াল ঘর থেকে গরুগুলো হাওয়া হয়ে গেছে। আমিনা গরু বিক্রির টাকা দিয়ে সালাউদ্দিনকে ছাড়িয়ে নিয়ে আসে, কিন্তু আসল রহস্য ফাঁস হয় পর্বের শেষে। দেখা যায় আসিয়া এবং তার বাবা পুরো বিষয়টি টাকার জন্য নাটক হিসেবে সাজিয়েছিল। তারা আমিনাকে জিম্মি করে 5 লাখ টাকা হাতিয়ে নেয়। সালাউদ্দিন নেশাগ্রস্ত বা অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে। বাড়ির সদস্যরা সালাউদ্দিন এবং আমিনাকে গরু চুরির জন্য সন্দেহ করতে শুরু করে। শাহানা এই সুযোগে আরও তেল ঢালতে থাকে। পরবর্তী পর্বের সময়সূচি। নাটকটির পরবর্তী পর্ব আগামী 22 এপ্রিল দুপুর 2টায় ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।